ইসলামের সত্য বাণী নিয়ে আমাদের পথ চলা। হাসান এসডি মিডিয়া। মসজিদের ইমাম সারা জীবন মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, নেক কাজের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, বাবা মার খেদমতের দিকে ডাকে, ন্যায় ইনসাফের দিকে ডাকে, মানুষদেরকে আমানতের দিকে ডাকে, মানুষদেরকে এতিমের হকের দিকে ডাকে, গরিবের হকের দিকে ডাকে। তাদের বেতন হইছে ৫,০০০, আর যে বেটা রেডি দেহ দেখাইয়া টাকা রুজি করে সে একটা কনসার্টে আসলে তার জন্য হয় ১০ লক্ষ। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশ। ক্রিকেট খেলায় ছক্কা মারে ১০০ পূরণ করলে তাকে দেওয়া হয় একটা আলিশান ব্লাড বড় ফ্ল্যাট। অথচ আমার দেশের একজন কোরআনের হাফেজ ৪ বছর ধরে কোরআন শরীফ মুখস্থ করছে, তার একটা সনদ এই বাংলাদেশে। আপনি বুঝতে পারছেন যে মানব সভ্যতা আর বিবেক কুকুরে কিভাবে বিবেকের মধ্যে পেশাব করেছে। হ্যাঁ, কুত্তা এর বিবেকের ভিতরে কিভাবে পেশাব প্রস্রাব করতে লক্ষ্য করে। আজ পর্যন্ত কোন খেলা দেখাইয়া খেলা দিয়ে আমাদের যুব শ্রেণীরে আজ পর্যন্ত কোনদিন আমানতদারিতা, ন্যায় নীতিবান হওয়া এবং কোনদিনও বাবা মার খেদমতের প্রতি উদ্বুদ্ধ করা, নেশা থেকে দূরে রাখার কোন শিক্ষা আজ পর্যন্ত দেওয়া হয়েছে? পাবেন না। তার পিছনে আমার দেশ কোটি কোটি হাজার হাজার ডলার নষ্ট করতেছে, অথচ যেখানে মানুষ করে কোরআনের হাফেজ হবে, আলেম হবে, তাদের পিছনে অর্থ ব্যয় করার কোনো নাম নিশানা নাই। এখানে ব্যয় করলে তারা মনে করে জঙ্গি তৈরি হবে। শতাংশ টাকা এই দেশ শতানে ভরে গেছে। আবার এখানে কিছু নাস্তিক বেহায়া শতান আছে, তারা বলে যে তুমি ওয়াজ দিয়ে কি তৈরি, কি কথা করবে কেন? যারা বলবে যে ওয়াজ দিয়ে কি হবে, দুশমন আল্লাহর দুশমন। কার দুশমন? একসাথে বলুন, কার দুশমন? আল্লাহর দুশমন। আল্লাহর দুশমন তো কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল বলেছেন দ্বীনুন নাসিহা, দ্বীন নসিহতের মধ্যে থাকে। আপনি যদি দেখেন হিন্দুদের কীর্তন হয় না, কীর্তন গেছেন নি জীবনে কোনদিন? আপনারা যাওয়ার কথা না, যারা যায় তারা দাঁড়ায় বলতে জানি। কি কথা খারাপ হয়েছে ভাই? যারা যায় তারা দাঁড়ায় মতে। এই মাটি বাংলাদেশে আছে। বলে হুজুর কেমন? সিলেটে একটা কনসার্ট দিয়ে দেখেন যে কত নারী ঘর থেকে বের হয়ে কনসার্ট দেখতে যায়। এটি দাঁড়ায় মতে জানি, এটি দাঁড়ায় পেশাব করা পার্টি। তো মনোযোগ দেন, কথা হবে সাচ্চা কাঁচা একবারে টাটকা। রাত যত বেশি হোক, ঠান্ডা যত বেশি পড়ুক, কথা টাটকা হবে ইনশাআল্লাহ। চিন্তার কোনো কারণ নেই। কথা যা বলবো সব টাটকা বলতে হবে, কারণ এই জাতিকে হুঁশিয়ার করা, সতর্ক করা আল্লাহ আমাদের দায়িত্ব দিয়ে রাখছে। এই চেয়ারে যেহেতু বসিয়েছে, ওদের কথা টাটকা বলতে হবে। তো খুব মনোযোগ দিবেন। এরা হচ্ছে বাংলাদেশের নিষ্ঠা, যারা মানুষদেরকে যৌনতার দিকে, সেক্সের দিকে এবং নিকৃষ্ট কাজের দিকে ডাকে, তারা হচ্ছে ইষ্টা। শয়তানে হাসে, আমি কাজ বাধাই দিছি, যা কাজ বাধাই দিছি। প্রিয় উপস্থিতি, আমার কয়েকদিন আগে এক প্রতিবেদনে দেখলাম এক সাধু ৪০ বছর ধরে গোসল করে না। আমি চিন্তা করি, হ্যাঁ, ৪০ বছর ধরে গোসল না করে ভগবান খুঁজতেছে। আমি একটু চিন্তা করি, তার মাথা ঠিক আছে? বাপ খালি ওর মাথায় বেমার ঢুকছে, বেমার অসুস্থ, এতে ভগবান তালাশ করতেছে। এই আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত হয়, তাহলে পৃথিবীতে সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে যাবে। তাহলে আর সাবান কোম্পানি যা আছে তা শেষ, পুরো মার্কেট সাবান কোম্পানি দুনিয়া থাকতো না, শ্যাম্পু কোম্পানি শেষ। পাগল দেশের কোয়ালিটি। আর এক সাধু দেখেন হাতে আতুজে করতে হবে। হেতার আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়িত হয়, তাহলে সবার হাত উঁচাই থাকবে, কারণ নিচে হতো না। আচ্ছা, আর এক সাধু মাথার উপরে ঘাস জন্মায়, এটার নাম দিয়েছে ঘাস বাবা। আপনি চিন্তা করেন, ঘাস নেই,
হেতার আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়িত হয় তাহলে সারা দুনিয়াতে মাথার উপর সব ঘাস নিয়ে গরু ছাগল করবো আমরা ঘাস করে খাইতাম, তোমার মাথার উপর থাকলে আমরা কেমনে খাইতাম? আচ্ছা, এই হচ্ছে আমাদের দেশে অবস্থা। এই জন্য আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিলেন, এ বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি পৃথিবীতে কাকে মানবে এটা আল্লাহ আমাকে বলে দিলেন। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ কোরআনে ডাক দিলেন, হে আমার ইমানদার, আমি আল্লাহর অনুসরণ তোমরা করো। আমি আল্লাহর অনুসরণ করার পরে আমার রাসূলের অনুসরণ তোমরা করো। আমি আল্লাহর অনুসরণ যেমনে করবা আমার রাসূলের অনুসরণ তুমি সেমনে করবা। আমার দিকে তাকান, আমাদের দেশে আছে একটা লালন, কি আছে লালন ভক্ত, এটা একটা ধর্ম, এটা হলো মানব ধর্ম। বলে কি মানুষের উপরে সত্য আর কেউ নেই, তারা মানুষের পূজা করে। মানুষ সব মানুষ গাঁজা টাজা খায়, এই লালনের কবরে বসে বসে থাকে, গানটা পিটে, ডোল ডোল পিটে, গানটা শোনে, এটা নিয়ে পড়ে থাকে। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, দোয়া নাই, দুরুদ নাই, সব কাজ নাই, কিচ্ছু নাই, সংসার নাই, কিছু নাই, কার বউ কেনা, কার মেয়ে কেনা, এক লোক গেলে একসাথে বলবে গান শুনতেছে, গান গাইতেছে। লাল গান কেনা গাইতে তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, লেখছে খুব ভালো। এরপর লেখছে রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, লেখছে ভালো। এরপর লেখছে নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়, লেখছে ভালো। এরপর কি লেখছে, যিনি মুর্শিদ তিনি রাসূল তিনি খোদা শেষ। একসাথে বলেন কি, জোরে বলে, আরো জোরে বলে, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। সূরা ইখলাসের সাথে এক সাংঘর্ষিক বক্তব্য ফকির দিয়ে বসল। সে বুঝাইতে চায় যে এই মুর্শিদ সেই রাসূল সেই খোদা সেই সব, তুই ওরে সেজদা দে, ওর পা চাটে, ওর সাথে গাজা খা। শয়তান কয় যাক লালন দিয়ে একটা কাম বাগাইছি, কোনটা মোস কোনটা দাঁড়িয়ে তো নিজের কইতে না, 7-8 দিন 10-12 দিন গোসল গোসল করেন, শরীর দেখে পাড়া কি কথা বল না কেন? এই মিথ্যা দর্শন পৃথিবীতে বাস্তবায়িত হয়, কোটি কোটি মানুষ পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে আমার বান্দা ইমানদার তোমরা শুনে নাও, আমি আল্লাহর ইত্তেবা করো, আমি আল্লাহর অনুসরণ তোমরা করো। শুধু এখানে শেষ হবে না, আমার রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম,
আমার নবীর অনুসরণ তোমরা করো, আমার রাসূলের ইত্তেবা করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার দিকে তাকান যারা বিড়ি খায়, যারা বিড়ি খায় তার শরীরে সাদরে বিড়ির গন্ধ, মুহে মুখ দিয়ে যে কি গন্ধ আসে, 36 মাইল দূর থেকে গন্ধ আসে। হ্যাঁ, তাই বউর কাছে ঘুমাই কেন? হ্যাঁ, আমি মাঝে মাঝে চিন্তা করি কেমনে আমার মনে কাছে ঘুমাইতে দেয় না। কাছে কাছে আসতাম। আপনি চিন্তা করেন আল্লাহ কেন আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করতে বললেন? আপনি দেখেন 1450 বছর আগে আল্লাহর নবী উম্মত যাতে ফ্রেশ থাকে সেজন্য 5 ওয়াক্ত নামাজের আগে মেসকের বিধান আল্লাহ নবী হাতে কলমে শিখিয়ে দিলেন। একসাথে বলুন আল্লাহু আকবার। কি শিখাইলেন? মেসক। আর উম্মত কি করে? বিড়িটা, দুধ বেশি বিড়ি। আবার বিড়ির শেষ পর্যন্ত বিড়ির যে পাশা আছে আমি একদিন বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেট, খালি বিড়ির গন্ধ। আমি ওই কেয়ারটেকার 10 টাকা দিলাম, বেড়া 10 টাকা করে নিয়েছি, বিক্রি বিড়ির গন্ধ পরিষ্কার করতে পারছ না। হুজুর আপনার আগে যেটা বইছিলেন হাতে বিড়িটা আমি বললাম বিড়িটা না জানি তো বহুত আছে বাজারে ঘাটে রাস্তাঘাটে দোকানে ঘাটে গাছের নিচে কত আনকেছি বাবা আনকেছি আছে ধেন বিড়ি টানতে পারতেন বাথরুমে হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। আমি চিন্তা করে বিড়ি হেরে ধরে ফেলছি, হ্যাঁ তাই বিড়ি ধরা লাগে, বিড়ি হেরে ধরছে। আল্লাহ কেন তার রাসূলের আদর্শ মানতে বলছে? এ উম্মাহ, এ বান্দা, তুমি আমার রাসূলের আদর্শকে ফলো করো। দেখেন 1450 বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা, মানুষ আমাদের দেশে 50 বছর আগে তো বাথরুম ছিল না, জোরে জঙ্গলে বাথরুম করছে মানুষ। তখনই 1450 বছর আগে আল্লাহ রাসূল আমাদেরকে স্যানিটাইজেশন ব্যবস্থা শিক্ষা দিয়ে দিলেন। বাথরুম করে পেশাব করার পরে টিলাকুলুপ ব্যবহার করা, মাটি দিয়ে হাত ধৌত করা, এরপর ওযু করে পবিত্রতা অর্জন করা, পাক পরিচ্ছন্ন থাকা আল্লাহ নবী শিক্ষা দিয়ে দিলেন। আর সাধু 40 বছর পাটা গোসলই করে। ইসলামের উপরে কোন সুন্দর জীবন ব্যবস্থা আর একটা খুঁজে আপনি পাবেন? আমার নবীর আদর্শের উপরে কোন আদর্শ পৃথিবীতে খুঁজে পাবেন? ভারতে দেখবেন নাগা সাধু, নাগা সাধু ওর মেশিন বসে বার করে সারা জীবন লেখতে। আপনি চিন্তা করেন কি পাগল এই সাধু, যদি সারা দুনিয়াতে সব এরকম সাধু হয়ে যায় তাহলে তো কাপড় চোপড়ের মার্কেট শেষ। হ্যাঁ শেষ। গার্মেন্টস কোম্পানি মান খেয়ে আমার তো তার কাপড় চোপড়ের দরকার নেই, সব দুনিয়া সব ল্যাংট হয়ে যাবে। শয়তানকে বলছে কাজ একটা বাধাই দিচ্ছে, এই সব মাথার ভিতরে গোবর ঢুকে দিছে, ওরা সব ল্যাংট থাকবে। পাগল কত চিন্তা করেন। এই জন্য আল্লাহ কোরআনে আমাদেরকে কেন বললেন যে তোমরা রাসূল মানো, রাসূল মানো, রাসূল মানো। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। কেন রাসূল মানতে বলেন? আল্লাহ রাসূলের আদর্শ মানতে বললেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শের ভিতরে অতি উত্তম আদর্শ নিহিত আছে। হে আমার বান্দারা, আমার নবী মানো, আমার রাসূলের আদর্শ তোমরা গ্রহণ করো। কি চমৎকার আদর্শ আমার নবীর ছিল। আহা
আপনি যদি দেখেন মেসওয়াক থেকে শুরু করে গোসল থেকে শুরু করে পরিচ্ছন্নতা থেকে শুরু করে আল্লাহর নবী হাতে কলমে উম্মতকে নবীর আদর্শ শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহর নবীর পেয়ারা রাসূলের সুন্নাহ নবী শিক্ষা দিলেন। আপনি খাবার কেমনে খাবেন সেই শিক্ষাটাও নবী দিয়ে গেলেন। দস্তরখানা বিছাইতে হবে নবী শিক্ষা দিয়ে গেলেন। খাদ্য খাওয়ার ব্যাপারে নবী শিক্ষা দিয়ে গেলেন। মানবতা নবী শিক্ষা দিয়ে গেলেন। একটা কুকুরের সাথে আপনি কেমন আচরণ করবেন নবী শিক্ষা দিয়ে গেলেন। একটা পশু পাখির সাথে আপনার আচরণ কেমন হবে আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেলেন। একটা পশু কিভাবে জবাই দিবেন তাও শিক্ষা দিয়ে গেলেন। সেটার বন্টন কিভাবে হবে তাও নবী শিখিয়ে দিয়ে গেলেন। একটা পশু কুরবানি কেমনে করবেন তাও শিখালেন। সেটার বন্টন নীতি কেমন হবে তাও নবী শিক্ষা দিয়ে গেলেন। আপনি অনেক ধনী হবেন, ধনী হওয়ার পরে নিজের সম্পদ নিজে ভোগ করে খাবেন তা চলবে না। আমার আল্লাহ এবং তার রাসূল যাকাতের ব্যবস্থা করে দিলেন, সাদকার ফয়সালা করে দিলেন এবং আল্লাহর নবী বলে গেলেন, উম্মত তোমার ডানে বামে সামনে পিছনে 40 ঘরের মধ্যে আমার একজন উম্মত যদি ক্ষুধার্ত থাকে আর তুমি রাত্রি বেলা খেয়ে ঘুমাও তো আল্লাহ তোমার নাম মুমিনের কাতারে লিখবে না। আল্লাহর নবী প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করতে হবে তাও রাসূল শিক্ষা দিয়ে গেলেন। এমন কোন সেকশন নাই, এমন কোন দিক নাই, এমন কোন বিষয় নাই যে বিষয়ে আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল আমাদেরকে শিক্ষা দেন। প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন, প্র্যাকটিক্যাল হাতে কলমে শিক্ষা দিয়েছেন। যে আমার কথাটা কেমন হবে তাও নবী শিক্ষা দিয়েছেন। আমি রাস্তায় কিভাবে চলবো তাও রাসূল শিক্ষা দিয়েছেন। এক নারীর সাথে আপনার কথোপকথন কেমন হবে তাও রাসূল শিক্ষা দিয়ে গেলেন। মায়ের সাথে কিভাবে আচরণ করবে তাও রাসূল শিক্ষা দিয়ে গেলেন। 1450 বছর আগে রাসূল করিম পাঠ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মুস্তাদরিক হাকিম সহিহ একটা হাদিস আছে, হযরত আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام বসে ছিলেন। তো ঠিক এমন সময় এক বৃদ্ধা মহিলা হাতের লাঠি ভর দিয়ে ধীরে ধীরে আসতেছে। আল্লাহর হাবিব তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। তো সাহাবায়ে کرام দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে ওই মহিলা যত কাছে আসলেন প্রিয় নবীজির গায়ের মধ্যে চাদর মোবারক ছিল। চাদর বুঝতে পারতেছেন রহমতের নবীর চাদর, সাচ্চেখানি কথা না। এই চাদর মোবারক আল্লাহর নবী মাটির উপরে বিছাইলেন। ওই মহিলা ধীরে ধীরে এসে চাদরের উপরে বসলেন। মহিলা বসার পরে রহমতের নবী বসলেন। মহিলা কি যেন বলে, আল্লাহর নবী মাথা নুয়ে নুয়ে বিনয়ে 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 তার কথা শুনে। আল্লাহর হাবিব বিনয়ে 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 তার কথাগুলি শুনতে লাগলেন। প্রিয় নবী বিনয়ে বিনয়ে শোনার পরে রহমতের নবীজি মহিলা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। মহিলা যত দূর পর্যন্ত দেখা যায় নবীজি পথের দিকে তাকিয়ে রইলেন। সাহাবীরা কাছে এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন আপনি এরকম দেখি নাই, আপনি চাদর বিছাইলেন আর একজন নারী আপনার চাদরে বসলো। এই মহিষী নারীকে যে আপনার চাদরের উপরে বসলো, আপনি তাকে মেহমানদারি করলেন, কথা বলার সময় বিনয় বিনয় কথা বললেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তিনি অন্য কেউ না, এই মহিলা আমার ধাত্রী মা হালিমাতুস সাদিয়া। আমাকে ছোট্টকালে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমার দুধ খাওয়াইয়া মায়ের আদর দিয়ে ঘুম পাড়াইয়া বড় করে তুলেছিলেন। তিনি আমার মা হালিমা। একবার জোরে বলেন মারহাবা। মায়ের সাথে কেমন আচরণ সন্তান করবে তাহা নবীজি প্র্যাকটিক্যাল শিখিয়েছেন। প্র্যাকটিক্যাল শিখেছেন। নিজের জীবনে কোনোদিন নিজের চাদর মার জন্য বিছাইছেন, বাবার জন্য বিছাইছেন? বিছান না। মা 25 বছর আপনার কাপড় ধুয়ে দিয়েছে, আপনি 25 দিনও ধর নাই। আমি যদি জিজ্ঞেস করি 25 দিনও ধর নাই। মা 25 বছর ধরে আপনার 3 বেলা রান্না করছে। 3 বেলা আপনার 25 বছর মা আপনার পিছনে সময় দিয়েছে, 3 বেলা রান্না করছে। কি পছন্দ করেন সেটা মা আপনাকে বেশি বেশি খাওয়াচ্ছে।
আপনি কল্পনা করতে পারবেন আপনার কি পছন্দ লাগে, কোনটা খাইতে ভালো লাগতো, মা এটা বেশি বেশি আপনার জন্য রাখতো। আপনি 25 দিনও মার পছন্দের জিনিস খাবার খাওয়াবেন। 7-8 বছর ধরে আপনার পায়খানা পেশাব মা সাফ করে, বিনিময়ে 7টা দিনও আপনি মার পেশাব পায়খানা সাফ করেন। প্র্যাকটিক্যাল রাসূল শিক্ষা দিয়েছেন, একবারে প্র্যাকটিক্যাল কিভাবে একটা সন্তান মায়ের সাথে আল্লাহর নবী শিখিয়েছেন। এজন্য আল্লাহ বলেন হুজুর কুল উম্মতকে বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমাকে চূড়ান্তভাবে মানতে চায়, আমি আল্লাহকে চূড়ান্তভাবে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে চূড়ান্তভাবে মেনে নিতে চাই, আমি আল্লাহকে চূড়ান্তভাবে কেউ খুশি করতে চাই, হাবিব হাবিব উম্মতকে বলেন ফাত্তাবিউনি, সে যেন চূড়ান্তভাবে আপনাকে মেনে নেয়। আস্তে হয়ে গেল না? আপনার জীবনের সব কিছু রাসূলকে অনুসরণ করতে হবে, সব শেষ। চুলটা ওইভাবে কাটে, নেইমারের মতো এই উপরের দিকে মুরগা কাটিং দিলাম, কাটিং দিছে বলা যায় উপর দিয়ে মুরগা কাটে, নাম দিছে মুরগা কাটে, চুল উপরের দিকে উঠছে মুরগা কাটে। এটাতে কি হয়? মানুষ কি মনে করে পেট একটা পর্যন্ত অদ্দুর সিরা, অদ্দুর ফাড়া, অদ্দুর কাটা, মনে হচ্ছে খয়রাতি আসতেছে লিখে শিখে দিতে। কথা খারাপ কিছু না। আমি ওই তখন আরেকটা নতুন মডেল বেরিয়েছিল, হুতার নিচে ফ্যান থাকে, মানে ফ্যান নিচে নামতে নামতে একবার পিছনের অর্ধেক দিয়ে হুতার নিচে কোন রকম ঝুলে থাকে। এটারে কি ফ্যান করে? আর এটা কি জন্য একটা মডেল ছিল। আমি ওই সময় ঈদের নামাজ পড়ে আমার রাজবাড়ি কুয়ালালামপুর মোড়ে, তখন মাদ্রাসা মাঠে আমি ঈদের নামাজ পড়ি। তা আমি এই ঈদের নামাজ পড়ে বাসে বসি, তা এক ভদ্রলোক এই সামনে প্যান্ট পরছে ঈদের দিন, তার হাওড়া করে বের হয়েছে কোন কাজে, ভিতরে যাই গিয়ে বসছে। তো ফ্যান যে পড়ছে পিছনের অর্ধেক দিয়ে বের হয়ে গেছে। এখন বসছে না, বসার পর পিছনের অর্ধেক নিচে নেমে গেছে। পিছনে তার পিছনে এক মুরব্বী বইছে, 80-85 বছর বয়স। তো চশমা একটা পড়ছে, চাচা দাদাই চশমা পড়ছে, খুব চশমা, একবারে খুব পাওয়ারফুল চশমা, বুঝাই যায় যে চশমা 1000 পাওয়ারফুল চশমা। দাদাই তো জীবনে এই প্যান্ট কোনোদিন দেখছে না, দাদার জীবনে 14 গোষ্ঠী এই প্যান্ট কোনোদিন দেখছে না। তো দাদাই চিন্তা করে পিছনের দিকে আমরা চাই, চশমা ঘুরায় আর চাইয়ে দেয় যে এটা কি। তো বেড়া ফ্যান করছে কিন্তু অর্ধেক লেংটা লেংটা কাটে থাকে। তো কত টাকায় টাকে আমি পাশে বসে হাসতেছি, দুই দাদা কি করে। তো দেখি দাদা কত যাওয়ার পরে এই এমনি এমনি তাকায় থেকে আসতে, তাকায় থেকে এমনি আঙ্গুল পিছনের দিক দেখে মিয়া, আমাদের ফরিদপুরের ভাষায় কে মিয়া তুমি তো লেংটা ফ্যান উড়া 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 উড়া। আমি ঈদের দিনে হাসতে হাসতে বাঁচি না। আগে বলো এই মগা তো ফ্যান পড়ছো, তার নিচে জাঙ্গে পড়ছ না। এগুলো আমাদের দেশে কিতা করতাম, কই তো লাভ নাই। এই যে আল্লাহ রাসূল আমাদের আদর্শ শিক্ষা দিয়েছে। আল্লাহ বলেন হাবিব উম্মতকে বলে দাও, যদি চূড়ান্ত ভাবে আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাই, তাহলে বলে দেন আপনাকে যেন চূড়ান্ত ভাবে ভালোবাসে। আল্লাহু আকবার। চূড়ান্ত ভাবে আপনাকে মেনে নেয়, তা আপনি মানলে আমি আল্লাহ মানা হয়ে যাব। তিনি নির্ভুল একজন ব্যক্তি, আইব ত্রুটি মুক্ত, খাতা মুক্ত, দোষ মুক্ত। প্রিয় উপস্থিতি হাজিরিন, সিলেটবাসী, পৃথিবীতে বহু ধর্মের বহু ধর্মগুরু আসছে, ধর্মীয় প্রধান আসছে, দার্শনিক এসেছে, পৃথিবীতে বড় বড় রাজনীতিবিদ এসেছে। সবার জীবনেই ভুল আছে, দেখবেন ভুলে ভুলে ভরা, ভুলের কোনো শেষ নাই, ভুলে ভুলে ভরা তাদের জীবন। কিন্তু অনলি 1% আমার নবী, যার জীবনের মধ্যে কোনো ভুল ছিল না, কোনো ত্রুটি ছিল না, খাতা ছিল না। যেহেতু আমার রাসূলের সম্মান নিয়ে আলোচনা করতে বলেছেন, আজকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। সুরাকা ইবনে মালিক
তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার জন্য বের হলেন, আল্লাহর নবী সওর পর্বতে গারে সওরের মধ্যে নবী বিশ্রাম করতেছিলেন। সওরের দরজার সামনে, গুহার সামনে কবুতর এসে ডিম পারলো এবং একটা মাকড়সা এসে জাল বুনিয়ে দিল। কাফেররা উপরে নিচে খোঁজাখুঁজি করতে লাগলো। হযরত আবু বকর কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি, আমার জীবনের মোহে না, আমার ভয় হয় ইয়া নবী আল্লাহ, কাফেররা যদি দেখে ফেলে দেয় তাহলে আপনাকে গুহা থেকে বের করে আপনাকে কষ্ট দিবে। আমি আবু বকরের সামনে আপনি রাসূলকে কষ্ট দিবেন চাইতে পরে যে আমার উত্তম ইয়া নবী আল্লাহ, আমি কাঁদি এই জন্য। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর চিন্তা করো না, পেরেশান হয়ো না, আর মত না, আমাদের সাথে আমাদের রব, আমাদের আল্লাহ আছে। ওরা যতই দেখুক আমাদেরকে পাবে না, দেখতে পারবে না, আমরা আমার আল্লাহ হেফাজত করবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। হেফাজত করবে আল্লাহ কে? বৃষ্টি দেয় কে? বন্যা দেয় কে? খাবার দেয় কে? আমাদের জীবন হায়াত কি আমাদের হাত নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে? আমাদের শোক কি আমাদের নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে? যদি আমাদের নিয়ন্ত্রণে হতো তাহলে বাবাজির দাড়ি পাকতো না, আমার দাড়ি কাঁচা থাকতো না, তাহলে আমি কিন্তু আমারটা সাদা হয়ে যায়, ওনারটা কাঁচা হয়ে যায়। উনি বুড়ো হয়ে গেছে, ওনার জোয়ান বানাই দেয়। কথা ঠিক আছে না ভাই? আমাদের নিয়ন্ত্রণে নাই। আগামী মুহূর্তে আমাদের ভাগ্যে কি আছে এটা আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা একমাত্র ওনার কাছে। আমরা কতটা আল্লাহর কাছে অসহায় দেখেন, আমরা কতটা আল্লাহর কাছে অসহায়। কতদূর পারমাণবিক বোমা বানাইয়া, কতদূর ক্ষেপণাস্ত্র বানাইয়া, আর ওই 2-4-20-25 লক্ষ সৈন্য বানাইয়া, অর্থনৈতিক ভাবে একটু স্বাবলম্বী হইয়া আমেরিকা সারা দুনিয়ার মানুষের দমন দেয়। এই সাবধান, আমার কাছে পারমাণবিক বোমা আছে, সিলে বললে গেলে মারবো। কি কথা ঠিক আছে না? আল্লাহকে তুই মারতে থাক, আমি তোর দেখাইতেছি। এরপরে মেজর কাঠিতে আগুন ধরাই দিচ্ছি। একবার বলবেন আল্লাহু আকবার। আগুন ধরেছে তো ধরেছে, 14 গোষ্ঠী মিলেও নিভাইতে পারে না। বেটা এখন কাঁদতে পারে না, হাসতে পারে না, ভিক্ষা চাইতে পারে না, আগুন নিভাইতে পারে না। লজ্জা করে কারো কাছে কয় না যে তোর আমরা সাহায্য কর, আগুন নিভাইতে পারে না। আল্লাহ তুই নিভাইতে পারবি না, আমি আল্লাহ যতদিন না নিভাবো ততদিন তুই নিভাইতে পারবি না। আল্লাহ জ্বালায় জ্বালায় পুরাই গাজার যত পরিমাণে 1 বছর ওরা ধ্বংস করছে, আল্লাহ 4 দিনে তার চেয়ে বেশি পরিমাণ পুরাই শেষ করে মাটির মধ্যে মিশিয়ে দিয়ে দিয়েছে। আল্লাহ আসেনি, ক্ষমতা আসেনি, এটা বুঝে যা। এত সৈন্যবন্য দিয়ে, লোকজন দিয়ে, এত ফায়ার সার্ভিস দিয়ে, আগুন ফানি দিয়ে, ওষুধ মেডিসিন দিয়ে আগুন নিয়ে তারে না। একবার আল্লাহ বাটান চালান দিতেছি, খুব ভালো করে বাটান চালান দিচ্ছি, আমরা খুশি। মাঝে মধ্যে দেওয়া উচিত, খুব বাড়া বাড়ছে, বেশি বেড়ে গেছে। তবে বেশি দিন বেশি বিক্রি করে খাবে। আমেরিকায় যারা আছে বেশি দিন থাকে না, বাংলাদেশে চলে আসে। হ্যাঁ, কথা কয়ে গেলাম না, এই যে ওয়াস্ট করলাম না, যদি আল্লাহ 50 বছর বাঁচাবে তো বুঝবেন আপনারা যে হরিদি সাহেব 50 বছর আগে গীতা করছে, আল্লাহ তার বিক্রি করে খাওয়াইব। কারণ মুসলমানদের চোখের পানি কখনো বৃথা যায় না। জালিমকে আল্লাহ ধ্বংস করবেই, তার কোরআন জালিম জুলুম করলে সে ধ্বংস হবে 100% শিওর। যে জুলুম করবে সে ধ্বংস হবে। কথা কর না, জুলুম যেই করবে সে ধ্বংস হবে। আল্লাহ জুলুম বাসকে, সে কাফের হোক মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, সে যে ধর্মেরই হোক, জুলুম করলে আল্লাহ তাকে ধ্বংস করে, সে তাকে টিকতে দেয় না। তো এমনি কেউ ভিক্ষা করে খাবে, যারা আমেরিকাতে আসে থাকে তাদেরকে বলুন বাংলাদেশে বাড়িঘর করে টাকা পয়সা এদিকে পাচার করে দিন, ওদিকে রাখেন না। আর যারা বেগম পাড়া টাকা পাঠাইতেছে, আমেরিকা বাড়ি গাড়ি বানাইতেছে, সুইজারল্যান্ডে টাকা পাঠাইতেছিল, তো মগা অগা বলদা শি দিয়ে, ও বুঝে না, ও মগা মগা মগা। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ডাইরেক্ট মেরে দিতেছি, বাকি জান করে লাভ না, রাত বেশি। হ্যাঁ, তো ওয়াজ পাবলিকে শুনবো না? শুনবো। বহু লোকে আমার ওয়াজ জানেন না, কোন পর্যন্ত ওয়াজ গেছে এটা কইতাম না। ওয়াজ বালা বালা লোকে ওয়াজ
আমি তো ঠান্ডা ঠান্ডা বাটাম চালান দিই না, ভালো ভালো লোকে বসছে, আমি ঠান্ডা ঠান্ডা বাটাম চালান দিই, ভালো ভালো লোকে বসছে। আল্লাহ তাদেরকে শোনার তৌফিক দিক। আমরা যারা ওয়াজ শুনি, শোনেন, এখানে তো বসার দরকার ছিল ডিসি সাহেব, এখানে বসার দরকার ছিল কার? ডিসি সাহেবের, এসপি সাহেবের, ওসি সাহেবের, টিওনো সাহেবের, সচিব সাহেবের, সরকারি বড় বড় আমলা থেকে একবারে পিয়ন পর্যন্ত সবারই উচিত ছিল প্রত্যেক জুমায় একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত জুমার মসজিদে বসে থাকা। আর হুজুরের উচিত ছিল মিটে মিটে তিতে তিতে খুব বাটাম চালান দেওয়া। তাহলে বাংলাদেশে চুরি হইতো না, সবকাজি হইতো না। কি কথা কথা কেন? 2 নম্বরে সিগনেচার হইতো না, টেবিলে দিয়ে আদান প্রদান হইতো না, ভাবির কাছে দিত না। কি ভাবির কাছে দিত? হোম মিনিস্টার, এটা পাওয়ার বিরাট, এটা বড় ডিসি, বড় এমপি, কদ্দুর খাইব। আল্লাহ বলছেন আল্লাহুকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। কবর পর্যন্ত, কবর 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 কবর, মাকাবির কবর, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর 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 পর্যন্ত খেতে পারবে, কবরের পরে আর নাই কবর। কথা ঠিক কি না? কবর পর্যন্ত আল্লাহ নিজে বলে দিয়েছেন, কবর পর্যন্ত। এরা যদি বুঝতো, এই মানুষগুলো যদি বুঝতো যে সে তার নিজের নফসকে ধ্বংস করতেছে, এই মানুষগুলো যদি বুঝতো তার জিন্দেগিকে সে বরবাদ করে দিচ্ছে। গুলশান, বানানি, গোরস্থান, কবরস্থান, আজিমপুরের গোরস্থানে যা দেখবেন হাজার হাজার কোটি টাকার কবর নিশ্চিন্ন হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকার মালিকের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ না, ছেলে আসে না, মেয়ে আসে না, নাতিপুতি কেউ আসে না। এর চেয়ে বড় ব্যর্থতা পৃথিবীতে কি হতে পারে? এর চেয়ে বড় ব্যর্থতা পৃথিবীতে একজন মানুষের কি হতে পারে যে তার কবরের পাশে দাঁড়ানো আছে কেউ না। উপস্থিতি আবার আমরা তো আল্লাহর কাছে ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আর আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসিত করবেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আমার কাছে ফিরে আসবে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি সেই দিন তোমাদেরকে দেখাবো তোমরা কি করছো পৃথিবীতে। তোমরা আমার কাছে ফিরে আসো, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর চিন্তা করো না, কবুতর বাসা বানায় ডিম করে দিল। আপনারা যদি কখনো হেরেমে যান, দেখবেন হেরেমে যে কবুতর আছে, এই কবুতর সেই কবুতরের বংশধর। বলো হুজুর আপনি কি বানিয়ে বললেন না? ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লিখেছেন এই কবুতর হলো সেই কবুতরের বংশধর। কিয়ামত পর্যন্ত এই কবুতর হেরেমে থাকবে, পৃথিবীর কোন হাজি একটা কবুতর ধরবে না। সৌদির বাদশাহ কলিজায় সাহস হবে না এই কবুতর তাড়িয়ে দিতে, কারণ এই কবুতরের পূর্ব বংশধর আমার নবীকে পাহারা দিয়েছিল, যার কারণে হেরেম থেকে কোনোদিনও কোনো বাদশা না এই কবুতরকে কখনো বিতাড়িত করে নাই। আর একটা পাখি পাবেন আবাবিল, যদি উত্তরে নাম আবাবিল, কোরআনে আবাবিল বলেছেন কিন্তু নাম আবাবিল না। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি, যদিও আবাবিল শব্দ এসেছে, এই জন্য আবাবিল নামে পাখিটা পরিচিত হয়েছে। ছোট্ট ছোট্ট পাখি, আমাদের দেশে দেখবেন টুনটুনি পাখি আছে, টুনটুনি টুনটুনি পাখি দেখছেন? আরে তোরা দেখছো কি বলে ভাই, টুনটুনি পাখি জীবনে দেওয়া যায়? আরে কই কপাল দেন, আমরা কত টুনটুনি পাখি দেখছি, পাখিও শেষ হয়ে গেছে। শেষ নয় কিতা করতো, সার্ভিস দিয়ে খালি বীজ দে। কি কথা ঠিক আছে না? আপনাদের সিলেটে কিতা কিতা না
টেকই টেকই কপাল এক এক জায়গায় এক এক নাম বাজি কি তার নাম বলছেন। আমার একজনের দাওয়াত দেখে হুজুর আমাকে গ্রামের নাম কি কই লুসকে মালিকে কি লুসকে মালিকে চিন্তা করে আম নাম হইছে নস্কার দিয়ে কি তার নাম দিছিল। তা আপনাদের দেশে কি কয় টেকই টুনটুনি টুনটুনি টুনটুনির কয় টেকই পাখি। এই টেকই পাখি টুনটুনি পাখির মতো ছোট্ট ছোট্ট পাখি হেরেমে আপনি দেখবেন কেমন পর্যন্ত পাখি থাকবে, কোনদিনও কোনো বাদশাহের পাখি দাঁড়াবে না, কবুতরও থাকবে। হাজিরা কোটি 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 হাজিরা এই 1400 বছর ধরে কবুতরকে খাওয়ায়, কেমন পর্যন্ত তারা খেয়ে যাবে। ওই যে কবুতর আমার নবীকে পাহারা দিল, মাকড়সার জাল বানিয়ে দিল, আমার আল্লাহ মাকড়সার জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। মাকড়সা সবাই সারা দুনিয়া ছড়িয়ে ছড়িয়ে খাবার সংগ্রহ করবে, তুই জাল বুনে রাখবি, তোর জালের মধ্যে আমি খাবার পাঠাবো। আল্লাহ নবী ওই গুহার ভিতরে লুকিয়ে রইলেন 3 দিন 3 রাত। সুরাকা ইবনে মালিক চিন্তা করলো, একজন আরব লোক এসে ঘোষণা দিল, শুনছো, সে ছিল বেদুইন এলাকার, শুনছো আমাদের দেশ থেকে মুহাম্মদ এবং আবু বকর পালিয়ে চলে গেছে, ধরে যদি দিতে পারো 100 উট পুরস্কার দেওয়া হবে তাকে। তখন সুরাকা চিন্তা করলো, আমার আর দেরি করার প্রয়োজন নাই, আমি মুহাম্মদকে ধরার জন্য অবশ্যই চেষ্টা করব। সুরাকা রাদিয়াল্লাহু আনহু তখন চিন্তা করলেন, হ্যাঁ তাকে ধরতে হবে। আমার নবীকে ধরার জন্য সুরাকা রওনা হয়ে গেল। ঘোড়ার উপরে চড়িয়ে তীর ধনুক নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আসে, দারুণ ঘোড়া চালাইতে পারত এবং চমৎকার তীরন্দাজ ছিল, তার তীর কখনো মিস হতো না, লক্ষ্য ভেদ করে যাইত। সুরাকা তীর ধনুক নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তার ঘোড়ার উপরে চেপে রওনা করলো। আরব্য বেদুইন সে ঘোড়ায় চড়ে রওনা করলো, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরা লাগবে, 100 উট পেয়ে যাব আমি। যখন কাছাকাছি গেল দেখা যায় আল্লাহর নবী আবু বকর উটের পিঠের উপরে চড়া এবং একজন গাইড পথ দেখিয়ে দিকে দিয়ে যাচ্ছে, সে উটের রশি ধরে ধরে টেনে টেনে যাচ্ছে। সুরাকার আর বুঝার বাকি নেই, ইনি আল্লাহর নবী। পিছন দিক থেকে দ্রুত গতিতে ঘোড়া দাপড়াইতে চেষ্টা করলো, কিন্তু আমার রব আমার আল্লাহ ঘোড়ার পা অবশ করে দিলেন। ঘোড়াটা হোঁচট খেয়ে পড়ে গেল, সুরাকাও পড়ে গেল। সুরাকা চিন্তা করলো, ব্যাপার কি, আমার মতো ঘোড়সওয়ার তো আরবে আর একটা নাই, কিন্তু ব্যাপার কি, আমি ঘোড়সওয়ার, এত বড় ঘোড়সওয়ার হওয়ার পর আমার ঘোড়া পড়ে গেল, কারণ কি? আবার ঘোড়ায় উঠে আবার দাবর শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে ঘোড়া আবার হোঁচট খেয়ে পড়ে গেল। সুরাকা আবার উঠে কিছু দূর যাওয়ার পরে আমার আল্লাহ অটোমেটিক আমার রাসূলের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার পা মাটির ভিতরে দেবে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুরাকার পা, ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গেল, তার হাঁটু পর্যন্ত ঘোড়া আর উঠতে পারে না। সুরাকা ডাকতে, হে আবু বকর, হে মুহাম্মদ, বুঝতে পারছি তুমি তোমার আল্লাহর কাছে বলে আমার এই ঘোড়া থেকে, আমার বিপদ থেকে উদ্ধার করো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আল্লাহ নবী দোয়া করলেন, ঘোড়া আবার উঠে গেল। সুরাকা চিন্তা করলো, না আবার চেষ্টা করে দেখি, যেহেতু 100 বাড়ির কাছে কথা না, 100টা উট পুরস্কার পাবো। সুরাকা আবার ঘোড়া দাবড়াতে শুরু করলো, আবার ঘোড়াটাকে আমার আল্লাহ মাটির মধ্যে দাবায় নিল। সুরাকা ডাকতে, হে মুহাম্মদ, আমি বুঝতে পারছি। আমার নবীকে ডাকতে বলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারছি
আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার পথ রোধ করবো না। আমার যত বাহন আছে, আমার যত আসবাবপত্র আছে তোমরা নিয়ে যাও, কিন্তু তোমরা তোমাদের মালিকের কাছে দোয়া করো যেন আমাকে মুক্ত করে দেয়। আল্লাহর নবী দোয়া করলেন, মুক্ত হয়ে গেল। নবী বললেন, তোমার আসবাবপত্রের প্রয়োজন আমাদের নাই, কিন্তু তুমি চলে যাও, আমাদেরকে ধরার জন্য যারা আসবে তুমি তাদেরকে নিবৃত করে দাও, ফিরে দাও। সুরাকা বলল, হ্যাঁ আমি তাকে নিবৃত করে দেব, কিন্তু আমি বুঝতে পারতেছি হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সুরাকা বুঝানোর বাকি নাই। একদিন আপনি অনেক বড় সাম্রাজ্যের অধিকারী হবেন, তামাম পৃথিবীতে আপনার ধর্ম প্রতিষ্ঠিত হবে, আপনি বিজয় হয়ে যাবেন। আপনার সাম্রাজ্যে যদি আমি কোনোদিন যাই, তাহলে আপনি আমার সাথে সুন্দর ব্যবহার করবেন। বলে আল্লাহর নবী বলেন, হ্যাঁ সুরাকা ওয়াদা করলাম, তুমি আমার সাম্রাজ্যে যদি কোনোদিন আসো তোমার সাথে সুন্দর ব্যবহার করব। সুরাকা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি দয়া করে এটা আমাকে লিখে দেন। হুজুর আপনি আমাকে লিখে দেন। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি তোমার হাতে এই হাড়ের ভিতরে তুমি লিখে দাও। হযরত আবু বকর হাত দিয়ে হাড়ের মধ্যে লিখে দিলেন। তো লিখিত ওই বিধানটা নিয়ে সুরাকা চলে আসলো। যারা নবীজিকে খুঁজতেছিল, সুরাকা বললেন, এই শোনো, এদিকে আমি বহুত দূর খুঁজে খুঁজে আসছি, রাসূলকে পাওয়া যাবে, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আমার চাইতে তো তোমার ঘর সোয়ার বেশি না, আমার চাইতে তোমরা তো আরব রাস্তা বেশি বুঝো না। আমি এমন একজন ব্যক্তি, মানুষের পায়ের চিহ্ন দেখে বলে দিতে পারি সে কোথায় আছে, কোন জায়গায় যাচ্ছে, এবং তার ঘ্রাণ নাকে আসে। তোমরা যাও, আমি সেই লোক, আমি ঘ্রাণ পাই, ঘ্রাণ, যাও যাও চলে যাও। সুরাকা এরকম ছিল, কোন রাস্তা দিয়ে মানুষ গেলে তার ঘ্রাণ সে নাকে পাইত, জন্তু গেলেও সে ঘ্রাণ পাইত। সে এরকম মানে খুব কঠিন বিচক্ষণ ছিল। শিয়াল কুত্তা গেলেও সে নাকে তার ঘ্রাণ আসতো, সে বুঝতে পারতো যেখান দিয়ে গরু গেছে, ছাগল গেছে, উট গেছে, ভেড়া গেছে, মানুষ গেছে, বলে দিতে পারতো। যাও যাও তোমরা ফিরে চলে। যখন সুরাকা ফিরে আসবে, সুরাকা ফিরে আসবে, তখন আল্লাহ নবী সুরাকাকে বলে, সুরাকা আরেকটা কথা শুনে বলে, বলেন হুজুর তোমার সেই দিন কেমন লাগবে যখন তুমি পারস্য সাম্রাজ্যের সম্রাটের পোশাক তুমি পরবা? সুরাকা বলেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কি হবে? কাহা তুমি পারস্য সাম্রাজ্যের পোশাক তুমি পরবে, সেই দিনটা অতি নিকটেই আসতেছে। বলে কি করে সম্ভব? সুরাকা অপেক্ষা করো। সুরাকা চলে গেলেন, আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। দীর্ঘদিন পরে রাসূল করিম বিজয়ের বেশে 10,000 সাহাবী নিয়ে মক্কা দখল করলেন। একসাথে বলি আল্লাহু আকবার। মক্কা দখল করার পরে রাহমাতুল নবী সুরাকা ইবনে মালিককে ওই হার নিয়ে, যে হারের মধ্যে লিখিত দিয়েছিলেন, আমি তোমার সাথে সুন্দর ব্যবহার করব, তোমাকে নিরাপত্তা দেব। মক্কা বিজয় হওয়ার পরে সুরাকা এই হারটা নিয়ে ভিড়ের ভিতরে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, এই যে আপনার হার ওয়াদা পত্রটা আমি সাথে করে নিয়ে আসছি। আল্লাহর নবী বলেন, সুরাকাকে ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও, আমি আজকে প্রতিশ্রুতি রক্ষা করব। সুরাকা আমার উপকার করেছিল। সুরাকা এই হার খানা দেখানোর পর নবী বললেন, সুরাকা তুমি মুক্ত, তোমার কোনো ক্ষতি হবে না, যাও। সুরাকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করেছেন, তাহলে আজকে আর দেরি করবেন না, আপনার দিন বিজয়ী হবে। আমি একদিন ভেবেছিলাম, সত্য বলেছিলাম, সেই দিন আপনার দিন আজ বিজয় হয়েছে, আর দেরি করবেন না, আমাকে মুসলমানদের ভিতরে নিয়ে যান, কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাদ আছে পারস্য সাম্রাজ্যের সম্রাটের পোশাক পরা। দেখেন আল্লাহ রাসূলের কথা, মুজিজা আদর্শের কথা বলছে, এখন রাসূলের মর্যাদার কথা বলতেছে। আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেল, আবু বকরের ইন্তেকাল হয়ে গেল,
হযরত ওমরের যমুনা চলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর তিনি ইন্তেকাল হবেন। তার কিছুদিন আগে সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেনা বার্তাবাহক তিনি বার্তা নিয়ে এসেছেন, ইয়া আমিরুল মুমিনিন, পারস্য সাম্রাজ্য মুসলমান দখল করেছে, পারস্য সম্রাট পরাজিত হয়েছে। পারস্য সম্রাটের মাথার মুকুট, স্বর্ণ দিয়ে বানানো মাথার মুকুট, তলোয়ার এবং তার স্বর্ণখচিত পোশাক, আর সুন্দর স্বর্ণ দিয়ে নির্মিত তার বেল্ট এবং হাতের বালাগুলি এবং স্বর্ণের ধাতব পদার্থগুলি, তার পানপাত্র, তার খাবারের বাসন, স্বর্ণ দিয়ে নির্মিত তার সব কিছু আমরা মুসলমানরা উদ্ধার করেছি। ওগো আমিরুল মুমিনিন, সাহাবী সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, পারস্য বিজেতা সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি পারস্য সম্রাটের আমোদপত্র এগুলি নিয়ে এসেছেন, তিনি পাঠিয়ে দিয়েছেন। হযরত ওমরের সামনে দেখানো হলো। সাহাবায়ে কেরাম আর হাজার হাজার সাহাবী আসার পরে সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার, আরো জোরে জোরে জোরে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতের লাঠিখানা দিয়ে দিয়ে পারস্য সম্রাটের ওই মাথার মুকুট টুকুট যা যা কিছু আছে সব উল্টি উল্টি দেখতেছিলেন। উল্টি উল্টে দেখার পরে হযরত ওমর বললেন, হে সাহাবীরা, এই মাথার মুকুট পারস্য সম্রাটের পোশাক, তোমরা সুরাকাকে পরাইতে থাকো, তোমরা সুরাকারে পরাও। সুরাকারে যখন পারস্য সম্রাটের পোশাক পরাইলো, মুকুট পরাইলো, পোশাক পরাইলো, সুরাকারে পোশাক পরানোর পরে হযরত ওমর বললেন, কতই না সুন্দর দেখা যাচ্ছে, মরুভূমির এক বেদুইন সুরাকা ইবনে মালিক পারস্য সম্রাটের আজ পোশাক হিসেবে ব্যবহার করতেছে, কতই না তাকে এই উত্তম দেখা যায়। তখন হযরত ওমর আল্লাহর দরবারে হাত তুলে বলেন, ইয়া রাব, ইয়া আল্লাহ, এই আপনার আমার চাইতে আল্লাহ আপনার সবচেয়ে পছন্দের ব্যক্তি ছিলেন আপনার নবী, আপনার মেহবুব, আপনার হাবিব। আল্লাহ সম্পদ আপনি আপনার হাবিবকে কখনো দেন নাই, ইয়া রাব্বি। তারপর আপনার পছন্দের ব্যক্তি ছিল আবু বকর, আবু বকর চলে গেলেন, তাকে আপনি সম্পদ দেন নাই। আল্লাহ এখন আপনি আমাদের সম্পদ দিয়েছেন, আমি জানি এই সম্পদগুলি আপনি আমাদের পরীক্ষা করার জন্য দিয়েছেন। আল্লাহ এই সম্পদের মোহের থেকে আমাকে নিয়েন না। হযরত ওমর নিজে বসে 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 থেকে থেকে মুসলমানদের মধ্যে সব গনিমতের মালগুলি বন্টন করে দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সেই দিন হাজার হাজার মুসলমান তাকবীরের ধ্বনি দিতে লাগলেন, আল্লাহর আকাশ মুখরিত করতে লাগলেন তাকবীরে। কারণ আল্লাহর নবী 30 বছর আগে বলেছিলেন, সুরাকা পারস্য সাম্রাজ্যের পোশাক, সম্রাটের পোশাক তুমি পরবা, সেদিন তোমাকে কেমন দেখাবে। আরো জোরে বলেন, জোরে 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 জোরে। আমার রাসূলের কথা একটু মিথ্যা হবে না, যাহা বলেছেন তা সত্য, যাহা বলে গেছেন তা সত্য, যা ভবিষ্যৎবাণী করেছেন তা সত্য। একটা কথা নবীজির ডানবাম হবে না, ডানবাম হবে না। অতএব হে সিলেটবাসী, আপনাদেরকে বলবো, বিশ্বনাথবাসী, অবশ্যই রাসূল কারীমের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন। এর চেয়ে উত্তম আর কিছুই নাই। যদি আপনি সফল হতে চান, নবীর আদর্শ আপনি মেনে নেন। যদি সফল হতে চান, কলিজার ভিতর থেকে নবী মেনে নেন। যদি সফল হতে চান, রাসূলের সুন্নাহ মেনে 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 চলেন। যদি সফল হতে চান, তাহলে আল্লাহ রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা না না আরো জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরেকটু বারাস না। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ
করেনি কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর নবীর দিন সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। সাহাবীরা নিজেদের জীবন কুরবানি করে এই দিন প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন। আউলিয়া کرام যুগে যুগে দেশে দেশে হেঁটে হেঁটে পায়ে হেঁটে আল্লাহর নবীর দিন तमाम পৃথিবীতে বিজয় করে দিয়ে চলে গেলেন তিনি। আহা, এই মহাদেশে মানুষ কত অন্ধ নিমজ্জিত ছিল। এক সময় ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা, সতীদাহ কি? জীবন্ত স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো, বলা হতো স্বর্গে চলে যাবে। একটা জীবন্ত নারীকে স্বামীর সাথে পুড়িয়ে হত্যা করে স্বর্গে পাঠানো হতো। এটার নাম সতীদাহ প্রথা। এইগুলি মিথ্যা ধর্মগুলি পৃথিবী থেকে জলাঞ্জলি দেওয়ার জন্য ইসলাম যুগে যুগে মিথ্যার সাথে লড়াই করে আজও টিকে আছে। কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, আমার মাহদী আসবে। আমার মাহদী আসার পরে সারা পৃথিবীতে আমার হুকুমত কায়েম হবে, আমার ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমি যেইভাবে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী ওইভাবে খোদার জমিনে খোদার দ্বীন প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আদর্শ মান্য রাসূল। জোরে বলেন কার আদর্শ? জোরে বলেন কার আদর্শ? খাইতে নাইতে ঘুমাইতে চলতে ব্যবসা বাণিজ্যে আদান প্রদান বিবাহে কার আদর্শ? আল্লাহ রাসূলের আদর্শ। আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করুন, আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করুন। এখন বিয়ে থা তো কই লাভ নেই, ওগুলো ছাতা পয়সা গেছে, ওগুলো বলে লাভ নেই। বললে সবার গার ভিতরে জড়িয়ে যায়। মুসলমানদের বিয়েতে এরকম হওয়ার কথা না। মুসলমানদের বিয়ে হবে মসজিদে, আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক। কত সুন্দর জীবন ব্যবস্থা ছিল। ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো, আল্লাহ রাসূল তাকে বিয়ে দিলেন হযরত আলীর সাথে। ঘরের মধ্যে কিচ্ছু ছিল না, একটা বালিশ ছিল, কি দিয়ে বানানো জানেন? আহা, সাইয়্যিদাতুন নিসাইহালিল জান্নাহ, জান্নাতের রমণী কুলের সরদারিনীর বিয়ে হচ্ছে। তার একটা বালিশ তাও খেজুরের ছোবড়া দিয়ে বানানো ছিল। আশ্চর্য হবে না? আশ্চর্য। বেহেশতের মালিক যারা, তার বিয়ে হচ্ছে আজ খেজুরের ছোবড়া দিয়ে, তার বালিশ খেজুরের ছোবড়া দিয়ে বানানো। একটা তোষক ছিল, একটা চৌকি ছিল, একটা কম্বল ছিল। কখনো মাথায় দিলে পা বের হতো, পায়ে দিলে মাথা বের হতো। সামান্য পরিমাণ আসবাবপত্র। আগামী দিন কি খাবে কিছুই ছিল না। ক্ষুধার অভাবে যন্ত্রণায় হযরত আলী একদিন ফাতেমাকে বললেন, ফাতেমা, বাইতুল মাল থেকে সম্পদ আসছে, গনিমত আসছে, কিছু সম্পদ বাইতুল মালে জমা হয়েছে, তুমি রাসূলের কাছে যাই কিছু আবদার করো। ফাতিমা জাহরা হাঁটতে হাঁটতে রাসূলের ঘরে যে টোকা দিলেন। তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা নবীর ঘরে ছিলেন। উম্মে আইমান ছিলেন রাসূল কারীমের মায়ের মতো, দাসী ছিলেন, কিন্তু নবী বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা। মারহাবা বলবেন না? উম্মে আইমান রাসূলকে খুব মায়া করতেন, রান্না বান্না খাওয়া দাওয়া। তিনি কালো ছিলেন, নিগ্রো ছিলেন, দাসী ছিলেন আল্লাহ রাসূল। নাস্তিকের বাচ্চারা বলে রাসূল কারীম দাসীর সাথে মিলন করতেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওদের মতো হারামজাদা পৃথিবীতে কেউ হতে পারে না। কথা বলে ঠিক কি না? আল্লাহ রাসূলের দাসী ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। নবী বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা। একসাথে বলবো না মারহাবা? নবী বলতেন আপনি মায়ের পরে আমার মা। একটা কর্মচারীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে আল্লাহ নবী তাও শিক্ষা দিয়ে গেছেন। তো রাসূল মানবেন না তো মানবেন কি সাধু? 40 বছর যদি গোসল করে না, সারা বছর যদি ল্যাংড়া থাকে, বিশেষের গোষ্ঠী। ঠিক আছে।
এটা না থাকলে শরীরে কারেন্ট আসে না। এটা থাকলে শরীর বালা বালা তাবারক না থাকলে বরকত হবে। এই খাবারটা দুনিয়ার সাধারণ খাবার ভাববেন, এটা আল্লাহর জন্য তৈরি করা হয়। কথা ঠিক আছে না ভাই? আপনারা কার মেহমান? আমরা আজকে কার মেহমান? কার কার? তো আল্লাহর মেহমানের জন্য আজকে এটা পাকানো। সেটা ঠিক আছে কথা না। বাড়িতে বহুত খাবার খাবেন, কিন্তু এই খাবারটা ভিন্ন। এটা আল্লাহর জন্য পাকানো, আল্লাহর উদ্দেশ্যে। কুরবানি দেন না আপনারা? কার জন্য দেন? না ফ্রিজের জন্য? আল্লাহর জন্য কয়জন দেন? সবাই ফ্রিজের জন্য দেন। আর আপনার হোম মিনিস্টার যে আছে, হোম মিনিস্টার কি হোম মিনিস্টার, এটা ফ্রিজ ছাড়া কিছু বুঝে না। সেই হোম মিনিস্টার গরিব মানুষ দিতে চায় না। না 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 আমার ঢাকাতে আমার বসুন্ধরা অনেক কুরবানি হয়। তা আমি তো প্রত্যেক বছর দেশে চলে যাই, এক বছর যাইতে পারি বিশেষ ঝামেলার কারণে, তখন পদ্মা সেতু হয়। চিন্তা করলাম যাওয়া যায়, ঈদের সময় বিরাট বড় জ্যাম পড়তো, কি কষ্ট বাপরে বাপ। 2-8 ঘন্টা 10 ঘন্টা 24 ঘন্টা ঘাটে বসে থাকা লাগছে, ফেরি পাওয়া যেত যাইতে দূর। তো এক বছর ঢাকাতেই কুরবানি, দেশে গরু শুরু ফাটে দিয়েছি, ঢাকায় কুরবানি বসে রয়ে গেলাম, আর গেলাম না দেশে। তো যাই হোক ওই ফ্ল্যাটে কুরবানি টুরবানি হলো, বিল্ডিং এ দিয়েছি আমাদের যে ইয়ে আছে পার্কিং, তো পার্কিং এ কুরবানি হলো, বিরাট কুরবানি। গরু যার যেটা ছিল, ছাগল গরু টুরু মুষ্টি সকালে জবাই টবাই দিয়ে বানাই টানে খালি উপরের দিকে যায়। গরিব মানুষ দরজার সামনে ব্যাগ নিয়ে খাড়াই দেয়, 2-3 করে গোস্ত দেখে যায়, সব গোস্ত খালি উপরের দিকে, উপরের তলার দিকে যেতে থাকে। আমি হাসতে হাসতে আর কুরবানি শতান টাকা ওর ফ্রিজ দিয়ে খাওয়ার লাগে গেছে। কুরবানি আল্লাহর জন্য হয় না তো ফ্রিজের জন্য? কি কথা কন না কে? কয়টা কুরবানি আল্লাহর জন্য হয়, ফ্রিজের লেগে কুরবানি হয় আল্লাহর জন্য খুব কম হয়। তো কুরবানি যেটা আল্লাহর জন্য হয়, ওটার গোশত আল্লাহ তাবারক করে দেয়, বরকতময় করে দেয়। একসাথে বলুন মারহাবা। তো এই মাহফিলের তাবারকটা আল্লাহর জন্য, তবে এই তাবারকের ভিতরে বরকত আছে, এটা শরীরে কারেন্ট আসে। বালা বালা মারহাবা কর না, জোরে কর না মারহাবা। আল্লাহু আকবার। তাহলে আদর্শবান লোক নবীজি, জোরে বলেন কার? মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যেটা দিয়েছে ফাখুযুহু, মানো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করছে ছেড়ে দাও। একসাথে বলুন মারহাবা। দাড়ি কার শিখলো? জোরে লন্ডন ঢুকতে দেবো না তো, দেয়নি দিলে ভালো। দাড়ি আল্লাহ রাসূলের সুন্নাত, সুন্দর পোশাক আল্লাহর নবীর সুন্নাত, সুন্দর ব্যবহার আল্লাহর নবীর সুন্নাত, ফায়সা কথা না বলে চমৎকার সুন্দর সুন্দর কথা বলে আল্লাহর নবীর সুন্নাত, মুস্কি হাসা নবীর সুন্নাত, পরোপকার করা নবীর সুন্নাত, ঘরের দরজা থেকে ভিখারি না তাড়ানো নবীর সুন্নাত, গরিব মানুষের দুঃখে দুঃখী হওয়া নবীর সুন্নাত, বিপদগ্রস্তকে সাহায্য করা নবীর সুন্নাত, মানুষকে খাদ্য খাওয়ানো নবীর সুন্নাত, অভাবীকে অভাব দূর করা নবীর সুন্নাত, এবং গীবত শিকার তহমত বাজারে আজেরা ফাহিশা কথা থেকে দূরে থাকা নবীর সুন্নাত। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি আর তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা পৃথিবীতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, ন্যায় 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 করবা, ন্যায় ন্যায় ন্যায়। আজকে পৃথিবী থেকে ন্যায় চলে গেছে, ন্যায় 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 ন্যায়, শুধু অন্যায় 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 অন্যায়। হুজুর অন্যায় কি? বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম আছে, কয়টা গ্রামে ঠিক মতো সালিশ দরবারে ন্যায় বিচার হয় বলেন তো? শুধু মামু মামু
মালটুস কি কথা বল না কেন? গরিবের মালটুস না থাকলে আদালত নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এমপি নাই, মন্ত্রী নাই, মিনিস্টার নাই, নেতা নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, এই আপনার জজ নাই, ব্যারিস্টার নাই, উকিল নাই, কিচ্ছু নাই। মালটুস 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 কি কথা বল না কেন? নেই বিচার গরিব মানুষ পায় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার বুঝেছেন? আল্লাহ বললেন আমার উম্মত তোমরা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, ন্যায় করো, ন্যায় করো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। আল্লাহ রাসূল সারা জীবনের জিন্দেগীর সবচেয়ে কঠিন সুন্নতের একটা সুন্নত। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল মাইল খেয়েছে, দন্ত মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। কাফেরদের সাথে কি দ্বন্দ্ব ছিল বলেন তো? জমি জমানে তো ঝগড়া ছিল। কাফেরদের সাথে ঝগড়া ছিল। রাসূল মুহাম্মদ নবী হলো কে? এই আমাদের দেব দেবীদেরকে গালি দেয় কে? হ্যাঁ, মুহাম্মদ নবী হলো, এটা কি বল কথা? কাফেরদের সাথে তো রাসূলের দুনিয়াদারি নিয়ে, রাজনীতি নিয়ে ঝগড়া ছিল না। ঝগড়া ছিল মুহাম্মদ যদি এদেশে দিন প্রতিষ্ঠিত করে তাহলে আমাদের খাওয়া শেষ, আমাদের এই সমস্ত আজারে বাজারে সরনীতি ভিড়নীতি এগুলো থাকবে না। এজন্য দেখবেন আমাদের দেশে আল্লাহর হুকুমত কায়েম করতে দিতে চায় না অনেকে। কথা বলেন ঠিক কি না? জানে এটা কায়েম হয়ে গেলে আমাদের বিল শেষ, খাওয়া শেষ, সরিচুট্টানি শেষ হয়ে যাবে। আস্তে বলেন, জোরে বলেন, জোরে জোরে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। প্রিয় গোষ্ঠী দেখো, মনোযোগ দিয়ে কথাগুলি শোনা যাবে না। আল্লাহর নবীর সাথে কাফেরদের দ্বন্দ্ব তো এক জায়গায়। প্রিয় নবীজি ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, ন্যায় ন্যায় অন্যায়কে ধ্বংস করে দিয়ে নবীজি ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান আলী অন্যায়কে জবাই করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, বনে জমি পাবে কে? জমি পাবে জোরে বলেন। বনে কে পাবে? বনে বনে বনসিঞ্চিন নেতা আপু 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 বনে জমি পাবে। কারাই নে পাবে? আল্লাহর আইনে। জোরে বলেন, কার আইনে? আল্লাহর আইনে বনে জমি পাবে। ভাই 12 বছর ধরে জমি দেয় না, এরকম বহু ভাই দেশে আছে। ভাই জমি দিবি না, ভাই জমি দিবি না, ফরেনিস জমি দিবি না, ফরেনিস নমক দিয়ে বনের ঘটায় দেয়। আবার হাতে টুপি টাপি মাথায় দিয়ে মসজিদের প্রথম খাতরে যায়, রহমত নামাজে দাঁড়ায়। শয়তান হাসে, কত বড় সিটা সিটা, তো আমার সাথে বড় সিটা। হ্যাঁ, শয়তান হাসে, কত বড় সিটা সিটা সিটা। আমি 60 লক্ষ 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারই করি নাই। ওর 60 বছরের জিন্দেগি কত বড় সিটারই করতেছো? কি কথা বল না? আদালতে বনে মামলা করছে, মামলা চলে 12 বছর। আপনি চিন্তা করেন কত বড় নেস্টিক মার্কা, কত বড় নেস্টিক। এটা তো 7 দিনের মামলা, 7 বছর ধরে মামলা চলে, 7 দিনের মামলা, 7 বছর মামলা। বনে জমি পায় আল্লাহ, আদালতে মামলা করছে 7 দিনে বুঝাই। এটা যদি আল্লাহর আইন থাকতো তাহলে 7 দিনও না, 7 ঘন্টার ভিতর বুঝাই। কি কথা বল না? 7 ঘন্টার ভিতর বুঝাই দিতে বাধ্য। দেবে না বা দিবে, ওর গারে দিবে, সহ্য গোষ্ঠী দিয়ে। এটা হযরত ওমরের আদালত, আবু বকরের আদালত, উসমানের আদালত, আলীর আদালত, রাসূলের আদালত, মাহদীর আদালত, আল্লাহর আদালত, নবীর আদালত। ঠিক ঠিক দিতে বাধ্য, দিতেই হবে। দিবে না, দিতেই হবে। আদালত বুঝিয়ে দিয়েছে, অবশ্যই দিতে বাধ্য। এক সাধারণ মামলা 7 বছর ধরে চলতেছে। ওগুলো মাল নিয়ে আসে, তোরা হাসিস, দুঃখ। আদালতে তো দৌড় আসলে এই জন্য টের পাইস না,
দূরে দেখ জুতা কেমনে চলে আসে, জুতার নিচে থাকে না কিছু। বাপরে বাপ, কত কোয়ালিটির মানুষ। হাইরে সর্বনাশ, আদালতের সামনে কুত্তা ওয়া করে, কুত্তা ওয়া করে দিয়ে যাবে। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر। আমি হুকুম করলাম ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, ইহসান করবে, ফাহিশা কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। আর আমার বান্দারা শোনো, মুরব্বি মেনে চলবে। কি মানবে? আল-বাগী ইয়াঈদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মুরব্বি মেনে চলবে, মুরব্বি মানবে। মুরব্বি এখন আমাদের সমাজে মুরব্বি মানে না, মুরব্বির সম্মান দেয় না, মুরব্বিদের কথা মানতে চায় না। কারণ মুরব্বি কি বুঝে? মুরব্বির ধমক দেয়, বাবার ধমক দেয়, দাদার ধমক দেয়, মুরব্বি মানে না। যখন সমাজ থেকে মুরব্বির সম্মান উঠে যাবে, বুঝবেন কিয়ামত চলে আসছে, পৃথিবীর বৃদ্ধকাল চলে আসছে। মুরব্বি মানো। আল্লাহ নিজে বললেন, ফাহিশা কর্মকাণ্ড থেকে দূরে আসো, অশ্লীল বেহায়াপনা থেকে দূরে আসো। আজকে হাতে 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 পকেটে পকেটে বেহায়াপনা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই কঠিন সময় যদি আপনি আল্লাহর নবীর একটা সুন্নতকে যদি ধরে রাখতে পারেন, আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত 100 শহীদের সওয়াব তোমার আমলনামায় হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা।